এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবীর রুপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুপল, আপনাকে স্বাগত জানাচ্ছি। রুপল, আজকেই প্রধান উপদেষ্টা রোমে বিশ্ব খাদ্য সংস্থার সভায় ভাষণ দিতে গিয়ে বললেন যে ফেব্রুয়ারিতে জনগণের হাতে নির্বাচিত সরকারের মাধ্যমে তুলে দেওয়া হবে। সেখানে আমরা দেখছি যে আজকেই বিএনপি নির্বাচন নিয়ে আবার শঙ্কা প্রকাশ করেছেন এবং বিতর্ক তৈরি হয়েছে এক ধরনের। কেন এই শঙ্কা কিংবা বিতর্ক তৈরি হচ্ছে? বারবার শঙ্কা প্রকাশ করছে। তার সবচেয়ে বড় যে কারণটি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, এটি এখন পর্যন্ত আসলে দ্বিধাবিভক্ত একটি অবস্থার মধ্যে থেকে রাজনৈতিক অঙ্গনে আসলে আছে, যে কারণে মানুষজন যারা ভোটার তারা যেমন আসলে সংশয় আছে, তেমনি রাজনৈতিক দলগুলো তারাও সংশয় প্রকাশ করছে। সেটি একটা রাজনীতির একটা অংশ, যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সে তার আগের অবস্থানে আছে, অর্থাৎ আগের যে পদ্ধতিতে আমাদের নির্বাচন হতো সেই পদ্ধতিতে তারা প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে পিআর বিষয়ে আজকে জামাত ইসলামী তারাও কিন্তু নির্বাচন কমিশনে গেছে। তবে দিনভর নানান রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে বিএনপি যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেই বিষয়গুলো একটু দেখে নিতে চাই। যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সুষ্ঠু নির্বাচনের আয়োজন বিঘ্ন করার চেষ্টা তিনি আবারও দেখছেন। আপনি যেটি দিয়ে শুরু করলেন, পিআর ইস্যুতে সিদ্ধান্ত নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। অর্থাৎ পিআর ইস্যুটা নিয়ে, যে ইস্যুটা নিয়ে এখন আসলে নির্বাচন নিয়ে সংশয় কোন পদ্ধতিতে হবে সেই পদ্ধতি ঠিক করার যে বিষয়, সেটি এই কম সময়ের মধ্যে আসলে পুরোপুরি করা সম্ভব নয়। যার ফলে এই পিআর আন্দোলনকে বিএনপি বারবারই বলছে এটি একটি অমূলক আন্দোলন এবং অমূলক দাবিও বলছে। যার ফলে আগামীতে সংসদে যারা যাবেন তারাই এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দিতে চাইছেন। এবং কোনো ষড়যন্ত্র নিয়ে কথা বলা হচ্ছে যে যারা আসলে ভোটার আছেন তাদের আসলে নির্বাচন নিয়ে অনেক বেশি আগ্রহ থাকলেও দেখা যায় যে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন এবং ৭১-এর বিতর্কিতরা এই ষড়যন্ত্রের অংশ, সেটি বলছেন বিএনপির নেতা আমানুল্লাহ আমান। এবং যে কোনো ষড়যন্ত্রই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন ঠেকাতে পারবে না, সেটিও আবার তারা নিশ্চিত করছেন, এরকম একটা বিষয়। অন্যদিকে আমরা জামায়াতের যাওয়ার আগে আমি একটু প্রশ্ন করতে চাই, যেটি আমরা আমাদের সংবাদে দেখলাম যে জামায়াতের একজন নেতা তিনি বলছেন যে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে আম ছালা দুটোই যাবে। কার আম ছালা চলে যাবে? আসলে এটি খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন যে আম ছালা দুটোই যাবে। এসব খুব সম্ভবত যে আসলে নির্বাচন যে উদ্দেশ্যে করা এবং জুলাই আন্দোলন যে একটি প্রেক্ষাপট তৈরি করেছে এবং সারা বাংলাদেশে যে নির্বাচন বিমুখ একটি অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাটি যেন কেটে যায়, সেজন্যই এই জাতীয় নির্বাচনটি সবাই তাকিয়ে রয়েছে, সারা বিশ্ব যেমন তাকিয়ে রয়েছে, বাংলাদেশের মানুষও তাকিয়ে রয়েছে। দীর্ঘদিন ভোটের যে অভাব, গণতান্ত্রিক পরিবেশের যে অভাব, সেই পরিবেশের অভাব তারা যাতে সংশয় কেটে যায় সেটি। এবং জামাত যেটা বলতে চাইছে, আজকে তারা নির্বাচন কমিশনে গিয়ে তখনও পিআর পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতি দুটি পদ্ধতিতেই নির্বাচনের কথা বলেছে, যে পিআর পদ্ধতিতে তারা চায়, তারপরেও আগের যে পদ্ধতি প্রচলিত পদ্ধতি সেই পদ্ধতিটাও বিবেচনা করার বিষয় কিন্তু আছে। এই কারণে বলেছে হয়তো যে পিআর পদ্ধতি তারা একটি নিশ্চিত করেছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেটি হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বাংলাদেশের যে লেজুর ভিত্তিক রাজনীতি, সেই রাজনীতির লেজুর ভিত্তি সেটি কেটে যায়। সেটি জামাতের বক্তব্য, সেটি আসলে অন্য রাজনৈতিক দলের বক্তব্য ভিন্ন হোক। এবং আরেকটা বলতে চাই যে জুলাই হত্যার বিচার এর আগে নির্বাচন দেওয়া ঠিক হবে না, এটি উত্তরের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনি আবারও বলছেন। এবং বরাবরই কিন্তু এনসিপির নেতারা তারা এই কথাটি বলে। পিআর মানুষ কতটা বোঝে? আসলে পিআর মানুষ কতটা বোঝে সেটি নিয়ে আজকে একটি জরিপের ফলাফল প্রকাশ পেয়েছে। আমরা একটু সেই জরিপের ফলাফল নিয়ে একটি প্রতিবেদন আছে, সেটি দেখে নেই। দেশের ৬৮.২% নারী এবং ৪৫.৯% পুরুষ সংসদের উচ্চকক্ষ এবং পিআর পদ্ধতি বোঝেন না। গবেষণা প্রতিষ্ঠান ইউনোভিশনের জরিপে উঠে এসেছে এ তথ্য। এদিকে জেএনজি ভোটাররাই সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে উঠে এসেছে জরিপে। জামাত এবং বিএনপির মধ্যে পার্থক্য। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুটি জরিপ প্রকাশ করেছেন ইনোভিশন কনসাল্টিং, যেখানে উঠে আসে ভোট নিয়ে সাধারণ মানুষের ভাবনা। এই নিয়ে আলোচনার জন্য সোমবার রাজধানীর কারওয়ান বাজারে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠানটি। বৈঠকে অংশ নেন রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা করেন ভোট কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর কর্মপদ্ধতি কেমন হবে তা নিয়ে। বৈঠকের শুরুতেই তুলে ধরা হয় দ্বিতীয় জরিপের তথ্য, যেখানে দেখা যায় বর্তমান সময়ের আলোচনার কেন্দ্রবিন্দু পিআর পদ্ধতি বুঝেন না দেশের ৬৮% নারী আর পুরুষ ৪৫.৯%। ৬৮.২% নারী রেসপন্ডেন্ট বলেছে তারা আপার হাউস পিআর সম্পর্কে শুনেনি।
45.9% পুরুষ ভোটার বলেছে তারা শুনেনি। এদিকে নির্বাচন নিয়ে কথার লড়াই থাকলেও পাকিস্তান ও ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় প্রতিটি রাজনৈতিক দলই। তবে ভয়ডরহীন নির্বাচনের শঙ্কা সংখ্যালঘুদের মধ্যে। নারীরা মনে করছেন না এখনো যে তার মতামতটা ম্যাটার করে। তবে রাজনৈতিক দলগুলোর জন্য আশা কিংবা দুরাশার খবর হলো ক্রমাগত বাড়ছে সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটারদের সংখ্যা। পার্টি সিম্বল আমরা যে শাপলা চেয়েছি ওটা না দেওয়াটা এখানে ইনসাফ হবে না। আমরা জুলাই পদযাত্রা করেছিলাম সারা বাংলাদেশে, ওই জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে শাপলা নিয়ে আসছে। প্যানেলিস্টদের কারো কারো মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যেতে পারে এসব জরিপের হিসেব নিকেশ। আমাদের বাংলাদেশে আপনারা জানবেন যে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। জাফর, হ্যাঁ, যেমনটা দেখলাম জরিপের রিপোর্টে কিন্তু এসছে যে অনেকেই বুঝছেন। একটু যদি জরিপ নিয়ে বিস্তারিত জানাতেন। জাফর, এই জরিপটি মূলত হয়েছে সেপ্টেম্বর মাসের 2 থেকে 15 পর্যন্ত এবং এই তারিখের মধ্যে তারা 10,000-এর বেশি ভোটারকে সারা দেশের, অর্থাৎ 4,000-এর বেশি নারী এবং 5,000-এর বেশি পুরুষ, সব মিলিয়ে 10,000-এর বেশি সরাসরি 10,000 ভোটের জরিপে এই তথ্য উঠে এসেছে এবং যার মধ্যে জেনজিও ছিল, বিভিন্ন বয়সের পেশার নারী পুরুষ ছিলেন এবং সেখান থেকে যে জরিপের ফলাফলটি এসেছে সেই জরিপটি আজকে তারা প্রকাশ পেয়েছে। এবং আমরা একটু দেখে নিতে চাই সংক্ষেপে যে এই জরিপের, আপনি প্রথমেই বলেছিলেন যে কত শতাংশ ভোটার পিআর বোঝেন, তাদের যে জরিপ সেই জরিপে নিশ্চয়ই এখন আপনি বুঝতে পেরেছেন যে 68% নারী এবং 45% পুরুষ তারা উচ্চকক্ষ এবং পিআর এই পদ্ধতিটা বোঝে না, যেহেতু এটি প্রচলিত পদ্ধতি নয়। বাংলাদেশ দীর্ঘদিন থেকে এইরকম কোনো পদ্ধতির মুখোমুখি হয়নি, এবারই প্রথম সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং একটি উল্লেখযোগ্য বড় বিষয় সেটি হচ্ছে এই 24-এর আন্দোলনে যেমন জেনজি নেতৃত্ব দিয়েছে, তেমনি নতুন ভোটারদের একটি চোখ এই নির্বাচন কেন্দ্রিক রয়েছে, যারা বিশেষ করে এর আগে কখনো ভোট দেননি এবং দীর্ঘ অনেকদিন ভোটের যে জটলা ছিল সেই জটলা শেষ করে এখন তারা নতুন উদ্যমে ভোট দেওয়ার একটা অপেক্ষায় আছেন। সেই জেনজির যারা আছেন তারা আসলে ভোট নিয়ে বেশ সিদ্ধান্তহীনতায় আছেন। আসলে ভোট নিয়ে সিদ্ধান্তহীনতা বলতে কোন দলকে ভোট দেবেন, ভোটটা কোন পদ্ধতিতে হবে, সেই পদ্ধতিতে তারা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাবেন কিনা সেটি নিয়ে তারা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। অন্যদিকে সবশেষ আমাদের রিপোর্টের হচ্ছে লাইনটি ছিল যে তারেক রহমান আসলেই, দেশে ফিরলেই হয়তো এই ভোটের জরিপের ফলাফল এলোমেলো হয়ে যেতে পারে। এটি কি জরিপের কথা নাকি? এটিও সেখানে রাজনৈতিক দলগুলো আজকে সেই জরিপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেখানকার কথা। এবং জরিপেও এরকম একটি বিষয় উঠেছে যে যতই সময় করাবে ততই নির্বাচন কেন্দ্রিক, কিন্তু বলা যাচ্ছে না নির্বাচন যে আসলে কোন দিকে সমীকরণ বদলাতে পারে। আপনাকে ধন্যবাদ সানমির রূপল। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানমির রূপল, জানাচ্ছিলেন আজকে রাজনৈতিক যে আলাপ সেই বিষয়ে বিস্তারিত।